আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আসলে আজকে এমন কোনো কঠিন কথা বলবো না। আজকে আমি আসলাম শুধু টেস্টারটা নিয়ে একটু কথা বলতে। আমরা এটাকে নিউন টেস্টার হিসেবে জানি, তো হয়তোবা এটা সম্পর্কে সবাই কাজে অবগত আছেন, বা এটার কাজ বা ব্যবহার সম্পর্কে সবাই জানেন। যারা টেকনিক্যাল তারাও জানেন, যারা নন টেকনিক্যাল তারাও জানেন। আমি শুধু এটার ছোট একটা ওভারভিউ করবো। হয়তোবা এভাবে অনেক ভিডিও রয়ে গেছে, আমি চেষ্টা করতেছি সেগুলো একটু গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার। তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে একটা নিয়ন টেস্টার নামে পরিচিত। এই টেস্টারটির বডিতে লেখা আছে, আমরা খেয়াল করে দেখবো যে 100 থেকে 500 ভোল্টেজ পর্যন্ত এটা ব্যবহার করা যায়। বাট আসলে 100 থেকে আসলে 500 ভোল্ট লেখা আছে দেখে আমরা আসলে এটা আরো হাই ভোল্টেজ বা 3 ফেজ বলতে আমরা যেটা 440 বা 415 যেটা বুঝতেছি, সেই ভোল্টেজটা আমরা এটা মেজার বা এটাকে আমরা চেক করতে যাব না। নর্মালি আমরা 220 থেকে 30 ভোল্ট 250 ভোল্ট পর্যন্তই আমরা এটাকে সেভাবে মতো রাখতেছি। নর্মালি এর বাইরে কেউ ব্যবহার করেও না, হয়তো সেক্ষেত্রে মাল্টিমিটারটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে যে আপনার একটা মেটাল পাত, বা আমরা এই মাথাটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ স্ক্রুড্রাইভার, যেটাকে আমরা সেই যে কেবলটার মাথায় আমরা আসলে বা যে জায়গাটাকে আমরা আসলে দেখতে যাচ্ছি যে আমাদের এখানে ইলেকট্রিসিটি আছে কি নাই, সেই জায়গাটা এটা ব্যবহার করার জন্য আসলে দেয়া হয়েছে। এর পুরো অংশটা কভার করে দেয়া হয়েছে, কারণ আমাদের যেখানটায় আমরা এটা ব্যবহার করব বা ধরবো, ঠিক সেটার পাশে দেখা যাচ্ছে কোনো একটা নিউট্রাল বা গ্রাউন্ডিং বা বডি থাকতে পারে। তো সেক্ষেত্রে বডি হয়ে যাওয়ার কোনো সংখ্যা থাকলে সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে একটা শর্ট সার্কিটের ব্যবস্থা ওইখানে আমরা করে ফেললাম আর কি। তো এটা দুর্ঘটনা ঘটানো যাবে না, ডেফিনেটলি আপনারা সবাই জানেন। তো এই পাতটাই কিন্তু চলে এসেছে এই পর্যন্ত। আমরা একটু ভালো করে খেয়াল করি এই পর্যন্ত। এরপর আমরা একটা কালো একটা জিনিস দেখতে পাচ্ছি, তারপরে একটা বাল্ব আছে ভিতরে যেটা গ্লো করে, আর একটা স্প্রিং, আর পিছনে ফাইনালি দেখা যাচ্ছে যে একটা ব্র্যান্ডিং আছে, বাট এটা ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে, কিন্তু এটার সাথে এটা সরাসরি সংযুক্ত আছে। স্প্রিংটা আমরা যখন এখানে টাচ করব, আমাদের হাতের মাধ্যমে 0 ভোল্টেজ পাবে, তখন এটা গ্লো করবে। এখন আমরা এটা খুলে দেখব। খুললাম, এই হলো টেস্টার। এটা হচ্ছে ইনসুলেশন, এটা হচ্ছে যে ইনসুলেশন বডি, ভিতরে এটা কিছুই নেই। প্রথমে যে অংশটা থাকে সেটা হচ্ছে যে এই কালো অংশটুকু, এটাকে আমরা জানি যে এটা সিম্পল কোনো বিষয়। আসলে এটা একটা রেজিস্টরের কাজ করে থাকে। একটা রেজিস্টর, এটা হিউজ পরিমাণের রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে, কাইন্ড অফ অ্যারাউন্ড 1 মেগা ওহমস। এটা থাকলো, এটা আমি ভিতরে রেখে দিচ্ছি। এরপরে যেটা থাকে, যেটার নামে আসলে নামকরণ করা, এখানে একটা বাল্ব রয়ে গেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ন ল্যাম্প। এর এক প্রান্ত এখানে সোল্ডার করা, আর এক প্রান্ত উপরে সোল্ডার করা। এটাকে আমরা রেখে দিচ্ছি। তাহলে এটার একটা প্রান্ত গিয়ে রেজিস্টরের অপর প্রান্ত, এবং রেজিস্টরের আরেক অপর প্রান্ত গিয়ে এই মেটাল পাত। এই মেটাল পাতের মাথাটা কিন্তু এই জায়গায়। তো এরপরে যেটা থাকতেছে স্প্রিং। অ্যাকচুয়ালি স্প্রিংটার কারণ হচ্ছে ইলেকট্রিক্যালে কোনো লুজ কানেকশন বা লুজ কোনো কিছুই আসলে ভালো কিছু বয়ে নিয়ে আসে না। এটা থাকলে পুরো সেটআপগুলো, পুরো বিষয়টা একটু টাইটিং থাকবে, এই জন্য স্প্রিংটা ব্যবহার করা হয়েছে এই জায়গায়। এরপরে একটা ক্লিপ বলতে পারি, যেটা আমরা পেনের মতো করে দেখতেছি, অথবা আমরা শার্টের পকেটে বা প্যান্টের পকেটে আমরা এটাকে ক্লিপ করে রাখতে পারি। যেহেতু টেস্টারটা আসলে কাইন্ড অফ পেনের মতোই, আসলে এটাকে সবাই ক্যারি করে থাকে, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল কাজের সাথে জড়িত। আর এটার একটা অংশ ভিতরে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই অংশের আরেকটা মাথায় বাইরে পড়ে আছে। ঠিক আছে, আমি এটাকে এখন অ্যাসেম্বল করে দিচ্ছি। এটাকে আমি অ্যাসেম্বল করে দিয়ে আবার ফিরে আসলাম। তো এখন বিষয় হলো যে আমাদের হাতে একটা টেস্টার, আমরা এটাকে সরাসরি 220 ভোল্ট বা 250 ভোল্টের সাথে কানেক্ট করে দেখতে চাচ্ছি যে এই কেবলটাতে পাওয়ার আছে কি নেই। এখানে দিলেই কিন্তু জ্বলবে না, এখানে দেওয়ার পর সেই প্রান্তটাতে যে সেখানে এটাকে টাচ করানোর পরে আমাদের পিছনটাতে আমাদের টাচ করাইতে হবে। তখন আমাদের বডি থেকে একটা
মানে বডির মাধ্যমে সে 0 ভোল্টেজ পাবে, এবং এখানে যদি পাওয়ার থাকে সেই জায়গায় তাহলে এই নিয়ন ল্যাম্পটা গ্লো করবে এবং আমরা বুঝতে পারবো যে এখানে পাওয়ার রয়ে গেছে। আর যদি পাওয়ার না থাকে তাহলে গ্লো করবে না। এখন বিষয় হলো আমাদের পায়ে শু থাকতে পারে, স্যান্ডেল থাকতে পারে, সেফটি শু থাকতে পারে, পায়ের নিচে কাঠ থাকতে পারে, তখন সেক্ষেত্রে কি হবে? তাহলে কিন্তু 0 ভোল্টেজ পাবে না? হ্যাঁ পাবে, আমাদের বডি থেকে একটা পাবে সে, কারণ এখানে খুবই সামান্য কারেন্ট থাকে, মিলি অ্যাম্পিয়ার। কারণ আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে, যেহেতু আমাদের 220 ভোল্ট এখান পর্যন্ত এখানে আসলো, ফাইনালি এখানে আসলো, তারপরে পার হয়ে এখানে আসলো, মানে এখানে আমরা হাত দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে শক করছে না। তার মানে কি, রেজিস্টর এখানে পুরো কারেন্টটাকে বাধা দিচ্ছে, দিয়ে খুবই সামান্য কিছু মিলি অ্যাম্পিয়ার যেটা এটাকে গ্লো করবে সেটা পাঠাচ্ছে, এবং ওটা আমরা ধরলে আমাদের কোনো ক্ষতি হয় না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পাটা যদি মাটিতে থাকে এটা ভালো গ্লো করবে, যদি স্যান্ডেল বা সেফটি শু বা কোনো রেজিস্টরের মধ্যে থাকে তাহলে আমাদের বডির দ্বারাই, মানুষের বডি থেকেই সে 0 ভোল্টেজটা পেয়ে যাবে এবং তখন এটা গ্লো করবে। এটা হচ্ছে একটা নিয়ন টেস্টারের আর কি বেসিক কার্যপ্রণালী এবং গঠন। তো এটা দেখতে আরেকটা টেস্টার আমার কাছে রয়ে গেছে, এটা একটা ইন্ডাস্ট্রি, পুরোটাই আমি এটা দিয়ে অ্যাকচুয়ালি ইরেকশনের কাজটা কমপ্লিট করেছি আর কি। এটা আসলে দেখতে একই রকম না হলেও কাজগুলো সব একই রকম, সাইজ একটু ডিফারেন্ট ম্যাটার করে। এটা একটু হয়তো বা আর একটু শক্তপোক্ত। আমি এটাকে স্ক্রুড্রাইভার যখন পিএলসিতে কাজ করতাম, রিলের কাজ করতাম, তখন আমি এটা দিয়েই কাজ করতাম, এবং তখন এই যে রিলের যে স্ক্রুগুলো বা বল্টগুলো খুলতে হয় এটা দিয়ে খোলা যায় আর কি। আর পিছনে আমাদের এই কপার পাতটা রয়ে গেছে যেটা দিয়ে আমরা 0 ভোল্টেজ কমপ্লিট করবো আর কি। তো সেক্ষেত্রে আমাদের আরো কিছু টেস্টার রয়ে গেছে যেটা আসলে এই নিয়ন টেস্টারের মধ্যে না, ওইটা দিয়েও কেবলে টাচ করে ওটাতে বোঝা যায় যে আসলে পাওয়ার আছে কি নেই। তো আমরা যেহেতু আজকে নিয়ন টেস্টার নিয়ে কথা বলতেছি, শুধুমাত্র নিয়ন টেস্টার নিয়েই আমরা আসলে কথা বলব। তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে নিশ্চয়ই আপনারা সেটা জানাবেন, এবং ভুল কোনো কিছু বলে থাকলে সেটা অবশ্যই আপনারা সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে ধরাই দিবেন। আমরা এটাকে চেক করে দেখতে পারি যে আসলে কিভাবে কতটুকু গ্লো করে। চলুন চেক করতে পারি। এখানে ক্যামেরার কারণে আমাদের এটা কিন্তু সবসময় জ্বলে আছে, ক্যামেরার ভিডিওর কারণে এটা এরকম ব্লিঙ্কিং দেখাচ্ছে। তো আমরা এখানে আমাদের ফেজ আছে, আমরা টেস্টারটা এখানে দিয়েছি, কিন্তু এখানে আমরা খেয়াল করছি এখানে কিন্তু কোনো গ্লো করতেছে না নিয়নটা। আমরা যখন এখানে 0 ভোল্টেজ কমপ্লিট করব, এই যে তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি থেমে আছে, ভিডিওর কারণে আসলে অ্যাকচুয়ালি ব্লিঙ্কিং দেখা যাচ্ছে। ছেড়ে দিচ্ছি, বন্ধ। যতক্ষণ না আমি এখানে 0 ভোল্টেজ দিব ততক্ষণ এটা গ্লো করবে না। এই যে আমি মাটিতে পা দিয়েছি, এখন কিন্তু বেশ ভালো গ্লো করতেছে। আমি এটা উঠাই নিলাম, একটু কম গ্লো করতেছে, একটু খেয়াল করুন। এই যে বেশি, তো কম। হ্যাঁ, এটা যদি দেখি আমরা কি হয়। হ্যাঁ, এটা গ্লো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা গ্লো করতেছে। আমি মাটিতে পা দিয়ে দেখি একবার। এই যে খেয়াল করুন, একটু বাড়ছে লাইটটা। পা উঠালাম, এই যে দিলাম, উঠালাম। তার মানে মাটিতে পা দিলে পরে সে বর্তনীটা ভালোভাবে কমপ্লিট করতে পারতেছে, এই জন্যই আসলে ভালোভাবে সে চলতেছে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আশা করি যদি এখান থেকে মিনিমাম কোনো নলেজ আপনারা পেয়ে থাকেন তাহলে সেটা আপনাদের কাজে লাগাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।